النبي أولى بالمؤمنين من أنفسهم যে নবী হলেন মুমিন যারা আছে। মুমিন কারা জানি না, মনে হয় কারা মুমিন? আরে বুকে হাত দিয়ে বলেন না আমরা মুমিন। কারা মুমিন? আরে ইমানদারের আওয়াজ তো এত আস্তে হতে পারে না, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে। ইমানদারের আওয়াজ তো এত জোরদার হবে, ইমানদারের আওয়াজে বাতিল থরথর করে কাঁপবে, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে। বলতেও পারি না, সাহস করে বলি মুমিন কারা? আরো জোরে বুকে হাত দিয়ে বলেন মুমিন কারা? আমরা। কারণ আমরা ঈমানের কালমা পড়েছি। সবাই বলেন লা ইলাহা, জোর দিয়ে বলেন লা ইলাহা। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে তখন তো বাতিলের দিলের ভিতরে কাঁপুনি উঠে যাবে, কাঁপুনি উঠে যাবে, কাঁপুনি উঠে যাবে, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে। ঈমানদার আওয়াজ তো আসতে হবে না। মুহতারাম হাজরিন, তো ঈমানওয়ালা যারা আছে, মুমিন যারা আছে, তাদের সব থেকে কাছের কে? আল্লাহর নবী। সব থেকে কাছের কে বলেন? এমনকি মিন আনফুসিহিম। আজকে আমি নিজেকে আমার আপন মনে করতেছি, আমার নিজের থেকেও আমার আর আপনার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমাদের কাছে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে তো আমি নিজেই আমার মুক্তির চিন্তা করি না। আজকে তো আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি নিজেই আমার সফলতার চিন্তা করি না। আজকে আমি আমার নিজের জন্য কল্যাণের চিন্তা করি না। যদি করতাম তাহলে জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতে কিভাবে যাওয়া যায় সেই চিন্তা করতাম। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেশি? সবাই জানি জান্নাত আরামের জায়গা, জান্নাতে সমস্ত চাহিদা পূরণ হবে, আর দুজকের আগুন সহ্য করার মতো না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, তারপরেও বেশিরভাগ মানুষ আমরা জান্নাতের পথে চলতেছি, জান্নাতের রাস্তায় চলতেছি না জাহান্নামের রাস্তায় চলতেছি। আরো জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন, কোন রাস্তায় চলতেছি? কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমাকে আপনাকে নিয়ে কত চিন্তা করেছেন, কত কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যা বলেছেন, আল্লাহ নবী ওই আয়াত তেলাওয়াত করেছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। হে আমার রব, ইন্নাহুন্না ওই সমস্ত মূর্তিগুলো, আদলাল্লা কাসীরাম মিনান নাস অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে তারাই আমার দলভুক্ত। আয়াত তেলাওয়াত করার পরে হযরতে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী এই আয়াতগুলো তেলাওয়াত করে ফারাফা ইয়াদাইহি, উপরের দিকে হাত তুলে নিজের মেয়ে ফাতেমার কথা বলেন নাই, নিজের স্ত্রীদের কথা বলেন নাই, নিজের কোনো আত্মীয়ের কথা বলেন নাই, বরং আমার আর আপনার কথা বলেছেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহু আকবার। শুধু আমার আপনার কথা বলেছেন তা না, আল্লাহর নবী আল্লাহুম্মা উম্মতি বলতেছেন, ওয়া বাকা, আর কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আল্লাহর নবী, বিশ্ব নবী কেন কান্না করতেছেন। তারপরেও হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরাইল তুমি মুহাম্মাদের কাছে যাও, গে ফাসালহু মা ইউবকিকা, জিজ্ঞেস করো কেন কান্না করতেছে, কিসে কাঁদাইতেছে। হযরতে জিবরিল আমিন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এসে কান্নার কারণ জিজ্ঞেস করলো। আল্লাহর নবী কান্নার কারণ বললেন। জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে কান্নার কারণ বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও হযরত জিবরিল আমিনকে
আল্লাহর নবীর কাছে পাঠাইছে, ও জিবরিল তুমি গিয়ে আমার হাবিবকে বলো, আমার হাবিবকে গিয়ে তুমি সুসংবাদ দিয়ে দাও যে আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে খুশি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা, তোমাকে ব্যথিত করব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখি, আমি আর আপনিও আমাদের নিজেদের জন্য কান্না করি না, কিন্তু কান্না করেছেন কে? আরো জোরে বলেন, কে কান্না করেছেন? আমাদের নিজেদের থেকেও যিনি কাছের বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবী। এটাও আমরা জানি। ফিকির করেননি, চিন্তা করেননি, বরং দুনিয়ার জীবন নিয়েও চিন্তা করেছেন, ফিকির করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন নবীর একজন সাহাবী, যার নাম হলো জুলাইবি। আল্লাহ নবী একদিন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ও জুলাইবি তুমি বিয়ে করবে নাকি? তখন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো অর্থ সম্পদ নাই, একেবারে আমার বংশীয়ভাবেও কোনো মর্যাদা নাই, কে আমার কাছে তাদের মেয়েদেরকে বিয়ে দিবে? আল্লাহ নবী তখন একজন আনসারি সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, তোমার মেয়েকে তার কাছে বিয়ে দিবে। আনসারি সাহাবী বলল, আমি বাড়িতে পরামর্শ করে জানাবো। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে পরামর্শ করার পরে তিনি রাজি না, তার স্ত্রী রাজি না। কিন্তু যে মেয়ের ব্যাপারে আল্লাহ নবী প্রস্তাব দিয়েছেন, ওই মেয়েটা শুনে তিনি হযরত চলে আসছেন। দেরি করা ঠিক হবে না, আর কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, ওই মেয়ে বলতেছে তার বাবা মাকে, তোমরা এটা কি করলা? আল্লাহর নবী যে প্রস্তাব পাঠিয়েছে তোমরা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিতেছ। আল্লাহর নবী যার সাথে আমার বিয়ের ব্যাপারে বলেছে, আমি তার কাছে বিয়ে বসতে রাজি আছি। বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এমন একজন নবী পেয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নবীর জন্যে যদি আমরা জান দিতে পারি তাহলে এটা আমার জন্যে, আপনার জন্যে সৌভাগ্য হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তার নজির, তার ইতিহাস হযরতে সাহাবা একরাম দেখিয়ে গিয়েছেন। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, শুধু পুরুষরা দেখিয়েছে তা না, বরং মহিলারা পর্যন্ত দেখিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আন, সেই উহুদের যুদ্ধের সময় সবাই আমরা জানি প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় হয়েছিল, পরে যে কোনো একটা কারণে কাফেরদের বিজয়ের পাল্লা ভারী ছিল। মুহতারাম হাজিরিন, তখন উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে ছিলেন। তিনি বলেন যে আমি তখন আমার তরবারি বের করে আমি নবীকে রক্ষা করতেছিলাম, আর আমি তার কাফের বেঈমান যারা আছে তাদের দিকে তীর ছুটতেছিলাম। তার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই জিহাদে অংশগ্রহণ করেছিলেন। কত বিক্ষত হয়েছে, রক্ত বের হইতেছিল, মায়ের কাছে গিয়েছে, মা সেখানে একটা পট্টি বেঁধে দিয়ে এই কথা বলে নাই, বাবা আমি তো আছি, তুমি ঘরে চলে যাও। না না না, মা বলতেছে পট্টি বেঁধে দিয়ে, ও আব্দুল্লাহ তুমি আবারও জিহাদের ময়দানে নেমে যাও, নেমে যাও, নেমে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আবারও জিহাদের ময়দানে নেমে গেলেন। আল্লাহর নবী তাদের কথা শুনে এত খুশি হলেন, বলতেছেন, ও উম্মে উমারা তুমি যা পেরেছো অন্য কেউ তা পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার? মুহতারাম হাজির, আর অনেক ঘটনা আছে নবী প্রেমের, বারবার আমরা শুনতেছি। এগুলো তো শুধু শোনার জন্য না, এগুলো শুনে আমাদের দিলের ভিতরেও নবীর প্রেম, নবীর ভালোবাসা আনতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? কে কে আনতে রাজি আছে একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর বিরুদ্ধে কোন আউল বাউল সহ অন্য কেউ যদি কোনো সময় কথা বলে জান দেওয়ার জন্য কে কে তৈরি আছি একটু হাত তুলে দেখাই তো দেখি। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো দেখতেছো আজকের এই ময়দানে সম্মানিত উলামা একরাম সহ মুরব্বিদের সহ, আয় আল্লাহ যুবক ভাইরাও যে মজমাতে আছে, আয় আল্লাহ তোমার ঘর জিয়ারত করে এসেছে এমন হাজী সাহেবরাও যেখানে আছে, যে মজমাতে আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের কোনো গুনাহ নাই এমন বাচ্চারাও আছে,
মজলিসে, এই বরকতি মজলিসে আমরা হাত তুলে নিয়ত করেছি, আয় আল্লাহ, যখন যেখানে আমাদের জান দেওয়ার প্রয়োজন হবে, আমাদের মাল দেওয়ার প্রয়োজন হবে, আমরা যেন নিজেকে সবার আগে সেখানে পেশ করতে পারি, সেই তৌফিক দান করো। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।